আজকে আবার একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই টপিকটি বিশেষ করে আমি ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাকে সামনে রেখে বানিয়েছি। আজকের টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বর্তমানে ভারতবর্ষে কে কোন পদে রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই টপিক থেকে আগেও অনেক কোশ্চেন এসছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে। ঠিক আছে, মানে বর্তমানে যে গুরুত্বপূর্ণ পদগুলিতে কে কে রয়েছে সেগুলি নিয়ে মূলত আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি ভারতবর্ষের 15তম রাষ্ট্রপতি। কততম? 15তম রাষ্ট্রপতি হচ্ছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আবার এখানে প্রশ্ন অনেক সময় প্রশ্ন পরীক্ষায় দেয় যে ভারতবর্ষের 13তম রাষ্ট্রপতি কে ছিলেন। তাহলে ভারতবর্ষের 13তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। ঠিক আছে, 13তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। বর্তমানে উপরাষ্ট্রপতি, এটা খুব ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তিনি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন, রিসেন্টলি চেঞ্জ হয়েছে। কে ছিল এর আগে? এর আগে ছিলেন জগদীপ ধনখড়। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, ভারতবর্ষের বর্তমানে অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরামানি, তিনি হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, চিফ ইলেকশন কমিশনার, এটাও ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। চিফ অফ আর্মি স্টাফ, সেনাপ্রধান কে? সেনাপ্রধান হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী, তিনি ভারতবর্ষের বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ ডিফেন্স স্টাফ কে? লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, ইউপিএসসি চেয়ারম্যান, বহুবার পরীক্ষা আসছে, পশ্চিমবঙ্গ সরকারের অনেক পরীক্ষাতে এটা আসে যে ইউপিএসসি চেয়ারম্যান কে। বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান হচ্ছে অজয় কুমার। অজয় কুমার হচ্ছেন বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান। চেয়ারম্যান অফ এসএসসি, এসএসসি চেয়ারম্যান হচ্ছেন এস গোপালকৃষ্ণন। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা দেখেছি। চেয়ারম্যান অফ লোকপাল, এটা ইম্পর্টেন্ট। চেয়ারম্যান অফ লোকপাল হচ্ছে অজয় মানিক রাও খানবিলকার। তাহলে চেয়ারম্যান অফ লোকপাল হচ্ছেন অজয় মানিক রাও খানবিলকার। চিফ অফ সিবিআই, এটা ইম্পর্টেন্ট। চিফ অফ সিবিআই প্রবীণ সুদ, বর্তমানে চিফ অফ সিবিআই হচ্ছেন প্রবীণ সুদ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তুমি ভালো করে দেখে যাবে। চেয়ারম্যান অফ সেবি, খুবই ইম্পর্টেন্ট। চেয়ারম্যান অফ সেবি হচ্ছেন তুহিন কান্ত পান্ডে। বর্তমানে সেবির চেয়ারম্যান হচ্ছেন তুহিন কান্ত পান্ডে। আচ্ছা, চেয়ারম্যান অফ ইসরো, বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ভি নারায়ণন। ডক্টর ভি নারায়ণন হচ্ছেন বর্তমানে ইসরোর চেয়ারম্যান। ইসরোর চেয়ারম্যান, ঠিক আছে, এগুলি তোমরা একটু ভালো করে দেখে যাবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে আসার চান্স অনেকটাই বেশি। আচ্ছা, যেটা বলার ছিল, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস হচ্ছেন কিন্তু বি.আর. গাভাই, তিনি 52তম চিফ জাস্টিস। তাহলে 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন বি.আর. গাভাই। কিন্তু রিসেন্টলি কিছুদিন পর তিনি চেঞ্জ হয়ে যাবেন এবং 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি হবেন সূর্যকান্ত। ঠিক আছে, তাহলে 53তম চিফ জাস্টিস হবেন কে? সূর্যকান্ত। মনে রাখে কিন্তু বর্তমানে রয়েছে বি.আর. গাভাই, কিন্তু এই নভেম্বর মাসের লাস্টের দিকে তিনি চেঞ্জ হবেন এবং হবেন কে? সূর্যকান্ত, তিনি 53তম হবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর মাই ভিডিও।